যখন শুরু করেছি ক্রিকেট খেলাটা যে এতদিন খেলতে পারবো প্রথমত, দ্বিতীয়ত প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যতগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ হলো সব পার্টিসিপেট করতে পারছি। সো আমার জন্য এটা গর্বের এবং আনন্দের, অ্যাট দি সেম টাইম যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করছি অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। অনেকেই বলেছেন যুক্তরাষ্ট্র সাকিব আল হাসানের সেকেন্ড হোম অ্যাডভান্টেজ কি পাবে দল? আমার সেকেন্ড হোম সেটা ঠিক আছে, হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল, কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার জায়গায় এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। টি-20 ক্রিকেটকে শুরু থেকে দেখছি, এখন তো এটাই প্রাইম এক ফরম্যাট হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তন কিভাবে দেখি আমি? পরিবর্তনটা দেখি হচ্ছে যে আমার কাছে মনে হয় ওয়ানডেরই এক্সটেন্ডেড ভার্সন, হয়তো কাটেল ওভার হলে যেটা হতো সেটাই। অনেক এক্সাইটিং, ক্রাউড অনেক পছন্দ করে এই খেলাটা। আমি একটা জিনিসই শুধু ফিল করি যে ব্যাটার বলের যেন সমান কম্পিটিশন এখানে থাকে। আবারও জরিমানার মুখে সাকিব আল হাসান, দেশে ফেরা যেন আবারও অনিশ্চিত তার। দর্শক, পুঁজিবাজারে শেয়ার কারসাজির দায়ে ফের জরিমানার মুখে পড়লেন সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। এর আগেও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে তাকে একাধিকবার জরিমানা দিতে হয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক পার্টনার আবুল খায়ের হিরুর সঙ্গে মিলে শেয়ার কারসাজি করে আসছেন। এবার তার বিরুদ্ধে বিমা খাতে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এর আগে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ার নিয়ে কারসাজি করার অভিযোগে সাকিব, হিরু ও তার পরিবারের সদস্য, সাকিব হিরুর প্রতিষ্ঠান ও ব্যবসায়িক পার্টনার রয়েছে এমন 10 ব্যক্তি এবং 4 প্রতিষ্ঠানকে মোট 31 কোটি টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সাকিব আল হাসানকে 25 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। তার আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানসহ 4 ব্যক্তি এবং 3 প্রতিষ্ঠানকে 1,63 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সাকিবকে জরিমানা করা হয়েছে 50 লাখ টাকা।